উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি জমান অনেক বাংলাদেশি প্রবাসীদের নানা বিড়ম্বনার কথা আমরা হরহামেশায় শুনতে পাই। তবে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি নিউজের অনুসন্ধানে। এপি এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের রাশিয়ায় সাধারণ সিভিলিয়ান কাজের প্রলোভন দেখানো হয়। পরিচ্ছন্নতা, রান্না কিংবা গুদামের কাজের আশ্বাসে তাদের রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর অনেক শ্রমিককে বাধ্য হয়ে স্বাক্ষর করতে হয় রাশিয়ান ভাষায় লেখা নথিতে। পরবর্তীতে তারা জানতে পারেন সেগুলো ছিল সামরিক বাহিনীর সাথে হওয়া চুক্তির পর নির্যাতন ও হুমকির মাধ্যমে সামরিক প্রশিক্ষণ দিয়ে মানব ঢাল হিসেবে বাধ্য করা হচ্ছে যুদ্ধে। এতে করে যুদ্ধে জীবন হুমকির পাশাপাশি ঝুঁকিতে পড়েছে তাদের বিনিয়োগ। বেশিরভাগ প্রবাসী জমি বিক্রি করে রাশিয়া এসেছেন। কেউ চড়া সুদে ঋণ নিয়ে, আবার কেউ ধার দেনা করে সুখের আশায় আসেন। এই চরম ভয়াবহ বাস্তবতার একটি অংশ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে নিয়মিত ভিডিও প্রকাশ করছেন এক বাংলাদেশি নাগরিক, নাম মোহাম্মদ সোহেল। নিজের ভিডিওগুলোতে তিনি সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধ সংলগ্ন পরিবেশ তুলে ধরছেন। মোহাম্মদ সোহেলের এই ভিডিওগুলোতে দেখা যায় সামরিক পোশাক, অস্ত্র হাতে অবস্থান এবং যুদ্ধের কাছাকাছি এলাকার দৃশ্য। এই ভিডিওগুলোর তথ্য সঠিক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও সমাজ পাতায় বেশ আলোচনার জন্ম নিয়েছে এবং এই ভিডিওগুলোর দর্শক সংখ্যা অনেক সময় 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ছাড়িয়ে যায়। এতে বোঝা যায় বাঙালিদের রাশিয়ায় যুদ্ধে অংশগ্রহণ করার বিষয়টি বাঙালিদের কাছেও বেশ আলোচনার জন্ম নিয়েছে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে একাধিক বাংলাদেশি শ্রমিক জানান, তারা যুদ্ধ করতে চাননি, তবুও তাদের সামরিক প্রশিক্ষণ দেয়া হয়, অস্ত্র ধরিয়ে দেয়া হয় এবং যুদ্ধের ঝুঁকিপূর্ণ এলাকায় পাঠানো হয়। এপি নিউজ আরও জানায়, এই প্রতারণার শিকার শুধু বাংলাদেশিরা নন, নেপাল ও ভারতের নাগরিকরাও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। চাকরির প্রলোভন আর তার পরিণতি সম্মুখ যুদ্ধ। অনুসন্ধানে বিদেশে কাজের নামে প্রতারণা নিয়ে গুরুতর সতর্ক বার্তা জানানো হয়েছে।